মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। अजीब दास्तां है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। এরকম মেক ফর ইচ্ছা তার বড় জোগাড় করলে কি করে? এটার জন্য জানো তো জিকে কিন্তু একটু শ্রেয় দিতে হয়। কেন? এই জি থেকে আমাদের অনেক সময় অনেক অনুষ্ঠানে পাঠায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকমই কৌশলের একটা এরকম মেডিকেল কনফারেন্স হচ্ছিল, তো সেইখানে একটা শোতে গৌতম কাকু মানে আমাদের জিয়ের যিনি কিবোর্ডিস্ট, উনি আমাকে ফোন করে ওই অনুষ্ঠানটাতে পাঠিয়েছিলেন, কৌশল অনুষ্ঠান। তো সেখানে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়, ওই হাই হ্যালো হয়। হ্যাঁ, তখন জাস্ট হাই হ্যালো হয়েছে। কে ভেবেছিল ঠিকই। আর ও যে এত ভালো গিটার বাজায় কি করে? ও জয়দার ছাত্র, জয় সরকার ওর মামা হয়। চলো আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। বাবা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় সুরে ছায়াছবিতে গান গিয়েছে, সুরের সাথে ছবিতে গান গিয়েছে বাবা। সমরেশদার মানে বিখ্যাত যে উপন্যাস ছিল উত্তরাধিকার, টাইটেল সং আমার। তো এরকম বাবা অনেক কাজ করেছে। চন্দ্রিকা কি অনেক ছোটবেলা থেকে গান করে? গান বাজনা তো একদম ছোট থেকেই, মানে হারমোনিয়াম ধরা থেকে সব কিছু সা বলা বাবার কাছেই শুরু। তারপর আমার এই যে মা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকতো, বিভিন্ন রকমের গান শোনানো, অন্তরা চৌধুরীর গান, ছোটদের যে গান বুলবুল পাখি ময়নাটিয়া থেকে শুরু করে মানে সমস্ত ছড়ার গান শেখানো, এসব মা করেছে। দিদির কি ইচ্ছে ছিল মেয়ে সিঙ্গার হোক? একদমই ইচ্ছে ছিল না। একদম ইচ্ছে ছিল না। ওর বাবা যেহেতু একজন সিঙ্গার, তো এত স্ট্রাগল করেছে জীবনে, যার জন্য আমি চাইনি যে মেয়েও কখনো। চন্দ্রিকা তো তার মানে খুব ছোটবেলা থেকে স্ট্রাগলটা দেখছো বাবা মায়ের? ছোটবেলা থেকে দেখছি, মানে আমি জ্ঞান হয়ে থেকেই দেখছি, তো আমি যেটা দেখেছি আমি জানি এটাই জীবন। ওর কোনো চাহিদাই ছিল না, কখনো বলতো না যে মা, আমি কোনো বায়নাই ছিল না এটা কিনে দাও, আমি ওর মতন জামা পরবো কি ওর মতন খেলনাটা আমাকে কিনে দাও, কখনোই বলতো না। চাইতাম না, তো মাকে এসে বলতাম জানো আমার ওই বন্ধুটা একটা এরকম নতুন পুতুল কিনেছে। মা বললো আচ্ছা ঠিক আছে, ও একটা পুতুল কিনেছে, আমি তোকে একটা পুতুলের সংসার বানিয়ে দেবো। মা খুব ক্রিয়েটিভ মানে চিরকালই। তো মা কী করতো, ওই জুতোর বাক্স জমানো থাকতো, জুতোর বাক্স কেটে কেটে পুতুলের আলমারি করে দিত। তারপর পুরনো বোর্ড, সেটা দিয়ে পুরনো জামা, হয়তো ছেঁড়া জামা, ওগুলো সেলাই করে লেপ তোষক এইসব বালিশ টালিশ এইসব বানিয়ে দিত। পুতুলের জামা বানিয়ে দিত পুরনো জামা থেকে। ওইরকম আমাকে একটা খুব সুন্দর জগৎ তৈরি করে দিত, যার জন্য আমি ওই নতুন পুতুলের আমার খেয়ালটাও মাথায় আসতো না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।